আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের ওয়ালাইকুম আসসালাম নতুন সবক রহমতুল্লাহ কিছু হবে না। বরকাতুহ। আজকের আমাদের নতুন সবক কিছু হবে না, শুধুমাত্র রিভাইজ হবে। আমাদের দাউল আমাল একাডেমির রুলস যে মাসে একবার রিভাইজ হয়, সেইভাবে আজকে বৃহস্পতিবার আমাদের সমস্ত ক্লাস, যত দাউল আমাল একাডেমির ক্লাস চলছে, আজকে সব ক্লাসে রিভাইজ হচ্ছে। সেই সূত্রে আমরাও আজকে রিভাইজ করব, নতুন সবক পড়বো না ইনশাআল্লাহ তাআলা। চলেন শেখ শাহজাহান ভাই, আপনি সূরা ফাতিহা শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ, এই আয়াতটা আরো একবার পড়েন এখান থেকে এটা। إياك نعبد وإياك نستعين. হ্যাঁ, কানাস্তাইন, এই এটা তা আছে, কানাস্তাইন পরিষ্কার বলেন। كنستعين كنستعين. ছোট্ট একটা প্রশ্ন এখানে, আইন ইয়া নুন জের আইন, এখানে আয়াত করার কারণে নুনকে সাকিন করে পড়তে হচ্ছে, কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে? এখানে হলো 3 থেকে 4। মাশাআল্লাহ, সঠিক উত্তর, মধ্যে আরজি ওয়াকফি বলা হয়, ঠিক আছে। মুসিয়া রহমান ভাই বলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. আচ্ছা, মুসিয়া রহমান ভাই এখানে বলবেন, মিম সাকিন আছে, মিম সাকিনের পরে এখানে তা এসছে, এখানে মিম সাকিনকে বিনা টান দিয়ে পড়তে হবে না গুণনা করে পড়তে হবে, না কিভাবে পড়তে হবে বলেন তো? মুর্শিদ রহমান ভাই বলেন, মিম সাকিনের তিনটি কায়দা: ইজাহারের স্বাভাবিক, ইখফায়ের স্বাভাবিক, ইদগামের স্বাভাবিক। ইকফাফে সাফাফি। হ্যাঁ, ইখফায়ের স্বাভাবিক। ইকফাফে ইকফাফে। আচ্ছা, এই মিম সাকিনকে গুণনা করতে হবে না তাড়াতাড়ি পড়তে হবে এখানে বলেন? গুণনা করতে হবে না, তাড়াতাড়ি। তাড়াতাড়ি পড়তে হবে, তাহলে কি কায়দা এটা? এটা ইকফাফে ইকফাই সাফাফি। না, বাকি আপনার পড়া, এখানে যে কলটি আছে এখানে টান হবে না, কিন্তু আপনার প্রত্যেকটা টান হয়ে গিয়েছে, টান নয় গুণনা হয়ে গিয়েছে। আল্লাযী আনআমতা, আনআম, এই যে গুণনা হয়ে যাচ্ছে এটা ভুল। সিরাতাল্লাযীনা আনআমতা, তাড়াতাড়ি, এটা নুনটাও তাড়াতাড়ি মিমটাও তাড়াতাড়ি। এখানে ইজাহার আর এখানে ইজাহারের স্বাভাবিক, এখানেও ইজাহারের স্বাভাবিক, এখানেও ইজাহারের স্বাভাবিক। সুতরাং এই আয়াতটি আরো একবার আপনি তেলাওয়াত করেন এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। গুলা থেকে যে এখান থেকে না না, সিরাতাল্লাযীনা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলাইহিম বলে দাঁড়ানো যাবে না, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা, মুশির রহমান ভাই, আলাইহিম আপনার জন্য এখানে ওয়ালাদ-দাল্লিন। প্রশ্ন, জলিন, এখানে কত আলিফ টান হবে? এই যে মাত্রা আছে, এই মাত্রা কত আলিফ টান দিতে হয়? যে তিন যে তিন তিন থেকে চার রান হবে। কি মত বলা হয় এটাকে? মধ্যে মুনতাসির। না, ভুল উত্তর। সঠিক উত্তর দেওয়ার জন্য আমাদের শামীম আখতার ভাই খুলবেন।
শামীম আক্তার ভাই বলেন এখানে কি মদ আছে এটা? এটা হচ্ছে আহ মাদে আরজি ও হুজুর। আচ্ছা, মদ্দা আরজি ওয়াকফি তো শেষে আছে, লাম ইয়াজের লি, আমি ওটা বলছি না। আমি তার আগে হ্যাঁ, জোয়াদের উপরে যে মদ আছে এই মদটা কি? আচ্ছা, এটা হচ্ছে লাজিম হুজুর, লাজিম। মদ্দা লাজিম, মদ্দা লাজিম কাকে বলা হয়? মদ্দি লাজিম হুজুর, আহ, পাঁচ থেকে পাঁচ, তিন থেকে চার পাঁচ টান দিতে হবে হুজুর। না। তিন থেকে পাঁচ আলি পরিমাণে টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, কাকে বলা হয়? মদ্দা লাজিম কাকে বলবেন? হরফে মাদের পরে কি আচ্ছা, আসলে মদ্দা লাজিম হয়? মদ্দে লাজিম হুজুর আপনার হরুফে হরফে মাদ্দার মাদার পরে মাদ্দার মাদ্দার পরে সাকিন অক্ষর অথবা যদি সাকিন তাসদিদ আসলে, সাকিন সাকিন অথবা সাকিন তাসদিদ অথবা আসে, তাসদি, হুজুর, এখানে কি এসছে? তাসদিদ। এখানে তাসদিদ এসছে হরফে মাদার পরে, সুতরাং ওয়ালা জ পাঁচালি মানে সব থেকে বেশি যে টানটা হয় সেটা মধ্যে লাজিমে হয়। সুতরাং জ লিনে বেশি টান দিতে হবে, পাঁচালি পরিমাণ টান দিতে হবে। পাঁচ শামীম আলি আখতার ভাই, পরিমাণে টান দিতে হবে। আপনি শুরু থেকে পড়ে শোনান আউজ বিল্লাহ বিসমিল্লাহর সাথে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. টানটা কিন্তু হয়নি, ওয়ালা জ লিনে যে টান, এখানে পাঁচ আলিফ আর এখানে তিন আলিফ, দুটো টান হয়েছে কি? গয়রিল মাগদুবি থেকে পড়েন, গয়রিল মাগজুবি আলাইহিম। غير المغضوب عليهم ولا الضالين. দুটো সমান সমান হয়ে যাচ্ছে, আমি একবার পড়ছি দেখেন। غير المغضوب عليهم ولا الضالين। বেশি টান দিতে হবে। আচ্ছা, এখানে দেখেন ইয়াকা নাবুদু, এই আয়াতটি আরো একবার পড়েন। إياك نعبد ইয়া, وإياك ইয়ার উপরে إيا তাসদিদ, ইয়াটাকে দুবার উচ্চারণ করে ইয়া। إياك نعبد কানা বুদু। وإياك إياك نعبد. হ্যাঁ, এখানে তারপরে আয়াতটা পড়েন, ইহদিনাসটা পড়েন দেখি। اهدنا আহদিনাস নয়, أهد হামজাজের إه ই হয়, হামজাজের ই, إه আর তার সাথে হা যোগ করেন ইহদিনাস। اهدنا الصراط ব্যাস, المستقيم. ঠিক আছে। আপনি খাস করে এই দুটো আয়াত প্রত্যেকদিন ভালো করে প্র্যাকটিস করবেন, এটা ঠিক আছে। বাকি সব ঠিক ঠিক আছে আছে হুজুর। মাশাআল্লাহ। আচ্ছা, সাগর শেখ ভাই বলবেন, সাগর শেখ সূরা ফাতিহা জি। তেলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد الحمد ব্যাস, لله এখানে رب দেখেন العالمين. সাগর ভাই, হামজা লাম জাবার আল, স্পিডে পড়ার কারণে বা তাড়াহুড়োর মধ্যে যদি এটা আলা হয়ে যায়, লামের উপর জাবার হয়ে যায়, তাহলে কিন্তু মানে চেঞ্জ হয়ে যাবে। তো ওই জন্য করে জি জি। এটাকে সাকিন করে পড়েন আলহামদুলিল্লাহ। الحمد لله رب العالمين. আরো একবার। الرحمن الحمد لله رب হ্যাঁ, العالمين. হিরব বিল হয়ে الرح যাচ্ছে দেখেন এখানে, বা লাম জের বিল, এখানে আরেকটা বাড়তি অক্ষর, লামের উপরে সাকিন আছে, লামটা এসে ডাইরেক্ট বার সাথে যুক্ত হবে, তাহলে হিরব বিল হবে, কিন্তু আপনার আওয়াজটা আসছে বিন, মানে বার নিচে দু জের থাকলে যেমন হয় ওই রকম আওয়াজ আসে, সেটা ঠিক করে জি জি। বলেন। الحمد لله رب العالمين. মাশাআল্লাহ। الحمد لله رب العالمين. হুম। الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. ওয়া اهدنا ইয়া, এখানে الصراط. একালিফ পরিমাণ টান হবে, ইয়া আলিফ জাবার ইয়া, ওয়া ইয়্যাকা إياك নাস্তাঈন। نعبد وإياك نستعين. তাই নয়, এখানে আইন ইয়াজের ই, কত আলিফ টান হবে বলেন তো সাগর ভাই?
আয়াত করার কারণে এখানে নুনটাকে সাকিন হবে। তিন আর আলিফ পড়ি। হ্যাঁ, তাহলে তিনারি পরিমাণ টান দেন। তিন আলিফ। إياك نعبد وإياك نستعين হুম, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ঠিক করে বলেন, غير المغضوب সিরাতাল্লাযিনা। صراط الذين أنعمت عليهم না, প্রথমে আছে আন, হামজা নুন জাবার, তারপরে আম, আন আমতা। أنعمت عليهم হুম, غير المغضوب عليهم ولا الضالين আরো একবার, آمين গয়রুল থেকে, গয়রিল থেকে, গয়রিল মাগজুবি। غير غير المغضوب عليهم ولا আলাই হিমি الضالين নয়, এখানে মিমের নিচে জের নেই, হিম আছে। গয়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাজ জল্লিন, লাম এবং তাসদিদ আছে, লামটা দুবার উচ্চারণ করতে হবে। চলেন পড়েন গয়রিল থেকে। غير المغضوب عليهم ولا না, الضالين জলিন آمين নয়, জলিন, এটা ভুল হচ্ছে। ওয়ালা জল, প্রথমে লাম ওর সাথে যুক্ত যুক্ত अच्छा করতে अच्छा হবে, তারপরে ফের আবার লাম পড়তে হবে। ওয়ালা জলিন। غير المغضوب عليهم ولا الضالين না ভুল লাম হচ্ছে জল, প্রথম জল বলেন, জল লিন। ضالين হ্যাঁ, ঠিক আছে, দেখেন কয়েকটা জায়গা আমি দেখিয়েছি, যেমন জল লিনে। আর এখানে রব্বিলের এই জায়গাগুলো খাস করে, বা নাস্তাইন, এগুলো খাস করে বারবার একটু প্র্যাকটিস করবেন, আরো বেশি করে মশ করবেন, কারণ সূরা ফাতিহা সবার খুব সুন্দরভাবে মুখস্থ থাকতে হবে। আপনারা দেখবেন, যদি আপনারা আপনাদের সাথীবর্গ যারা আছে, যারা দারুল আমাল একাডেমির স্টুডেন্ট নয়, তাদের আপনারা সূরা জি ফাতিহা জি শুনবেন, আপনারা নিজেরাই ভুল ধরতে পারবেন যে এই এই জায়গা ভুল হচ্ছে। আর খাস জি করে জি যারা বাড়ির মহিলারা আছে, যারা সাধারণভাবে মক্তবে পড়ে, তাদের মধ্যেও ইকফা গুন্না টানের অনেক ভুল আছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যেমন একটা ছোট্ট উদাহরণ আমি আপনি দিচ্ছি, আপনাদেরকে সবাইকে। এখানে দেখেন, এখানে আছে আল, যদি তাড়াহুড়োর মাধ্যমে এটা কেউ আলা পড়ে, আলহামদুলিল্লাহ, তাহলে মানেটা কি হবে শুনবেন। দেখেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থ হলো যে সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা সমস্ত জাহানের রব। আর যদি কেউ আলা পড়ে, তাহলে এর তর্জমা হবে আলা, মানে তোমরা শোনো, হামদু, প্রশংসা আল্লাহর জন্য, সমস্তটা আসবে না, সমস্ত জায়গা গিয়ে তোমরা শোনো। তাহলে মানের মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে, সামান্য একটা সাকিনের জায়গা জবর পড়ার কারণে। ঠিক ওই রকম ভাবে যেখানে টান হবে, এখানে দেখেন আন আমতা, যদি এটা আমতা হয়, আন আমতা মানে আল্লাহ তাআলা বলছেন যে সিরাতাল্লাহ জিনা, তোমরা ওই রাস্তায় চলো, আন আমতা, যে রাস্তায় আহ, আমরা আল্লাহ তাআলার কাছে বলছি যে আয় আল্লাহ, আমাদের ওই রাস্তায় চালিত করো যে রাস্তায় তোমার এনাম আছে। অর্থাৎ যে রাস্তায় আমরা চললে তুমি আমাদেরকে এনাম দেবে, পুরস্কারে পুরস্কৃত করবে। তো এখানে যদি আমতা পড়ি, প্রথমে মিম পড়ি, তাহলে কিন্তু মানের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। তো ওই জন্য করে সূরা ফাতিহা সবাই খুব সুন্দরভাবে বারবার প্র্যাকটিস করে মশ করে, যেহেতু আমাদের প্রত্যেক দিন এটা নামাজে পড়তে হয়, প্রত্যেক রাকাতে পড়তে হয়, তো সেই জন্য করে সূরা ফাতিহা আমাদের সবাইকে খুব সুন্দরভাবে করতে হবে। আচ্ছা, তারপরে আমাদের এমডি মনজুর আহমেদ ভাই করবেন সূরা ফাতিহা তেলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم মুস্তাকিম নয়, মুস্তাকিম। مستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا মাশাআল্লাহ, الضالين মাশাআল্লাহ, খুব সুন্দর। آمين ঠিক আছে, সুন্দর পড়ুন। এমডি জাফর আলী ভাই করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب ব্যাস, العالمين আরো একবার এখানে দেখেন, মিম সাকিনের পরে দাল এসছে, এটা ইজাহারের স্বাভাবিক হবে, মিমটা গুণনা হবে না। আলহাম, একটু যদি গুণনা হয়ে যায় তাহলে ভুল হবে। আলহামদুলিল্লাহ পড়েন। الحمد না, لله ওই رب মিমটা গুণনা হয়ে العالمين যাচ্ছে, আবার ওই মিমটা গুণনা হয়ে গেছে। আলহাম, এই গুণনাটা হবে الحمد না। لله চলেন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك না, نستعين তয়িন নয়, এখানে ত নেই, তাজ। কানাস্তাইন। إياك نعبد وإياك نستعين বারবার ওই একই ভুল اهدنا হচ্ছে। কানাস্তাইন হচ্ছে, এটা খাস করে আপনি ক্লাসের পরে প্র্যাকটিস করবেন, ঠিক আছে, তারপরে পড়েন। اهدنا الصراط المستقيم মুস্তাকিম নয়, صراط মুস্তাকিম। مستقيم হুম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ঠিক ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে সাবির গোলদার ভাই বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن বলেন, আপনি মুখস্থ শোনান, আপনি মুখস্থ শোনান। الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই আয়াতটি আরো একবার পড়েন। اهدنا الصراط المستقيم ঠিক আছে, মাশাআল্লাহ, সঠিক, ঠিক আছে, সুন্দর পড়েছেন মাশাআল্লাহ। এইরকম ভাবে মুখস্থ যেন সবাইকে, সূরা ফাতিহা সবাইকে, সবাই এইরকম ভাবে মুখস্থ করে নেবেন, একদম শুদ্ধতার সাথে। আচ্ছা, এখন আমরা সূরাতুন নাস পড়বো ইনশাআল্লাহ। দেখেন, সূরাতুল ফাতিহা ওটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ সূরা ছিল, তাই আমি প্রত্যেককে শুনেছি। তো এখন সূরাতুন নাস থেকে, আর আমরা যতদূর পারবো চেষ্টা করব যে একজন একজন করে একটা করে সূরা শুনবো। তো সূরাতুন নাস সর্বপ্রথম তেলাওয়াত করে শোনাবেন আমাদের এমডি শামীম আখতার ভাই। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله না, الناس এলাই নয়, এখানে হামজাজের ই, লাম খাদা লা, ইলা, إله ইলাহিন্নাস। إله الناس من شر মিনকে الوسواس গুণনা করেন, মিন গুণনা হবে من ইকফা। شر الوسواس الخناس নুনটাও গুণনা হবে, الذي নুন তাসদিদ, খন্নাস। خناس الذي يوسوس في صدور الناس من الجنة এখানেও والناس নুন গুণনা, নুন তাসদিদ, মিনাল জিন্নাতি ওয়ান নাস। من الجنة والناس আচ্ছা, মুসিয়া রহমান ভাই ওই সূরাতুন নাস শোনাবেন। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس
মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন। আপনারা সূরাতুন নাস যদি মুখস্থ করে নিতে পারেন, আপনারা সমস্ত জিন ভূত জাদু টোনা থেকে বাঁচতে পারবেন। কারণ এই সূরা নাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জিনিসটার বিষয় বলা আছে। যায় আল্লাহ, কুল, এই নবী তুমি বলে দাও, আউযু বিরাব্বিন নাস, আমি সাহায্য চাচ্ছি মানুষের রব থেকে, যে মানুষের রব এবং লোকেদের রব, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এবং খান্নাস মানে শয়তান, শয়তানের ধোঁকা থেকে সাহায্য চাচ্ছি, এবং ওই সমস্ত জিনিস থেকে সাহায্য চাচ্ছি যেটা মানুষের দিলে শয়তান দেয়, এবং জিন্নাত এবং ইনসান থেকে আমি সাহায্য চাচ্ছি। সুতরাং এই সূরাটি পড়ে নিলে আর কোন রকমের জিন্নাত আমাদেরকে আক্রমণ করতে পারবে না। এমনি মনজুর আহমদ ভাই সূরাতুল ফালাক পড়বেন। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর পড়েছেন। সাগর ভাই, আপনি কুল হু আল্লাহ বলবেন, সূরাতুল ইখলাস। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। শেখ শাহজাহান ভাই করবেন, শেখ শাহজাহান। সূরাতুল ইখলাস তেলাওয়াত করে শোনাবেন। শাহজাহান ভাই আছে তো? হ্যাঁ, শেখ শাহজাহান ভাই মাইক বলেন, সূরা ইখলাস بسم তেলাওয়াত الله করুন। الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আচ্ছা, এখান থেকে আরো একবার পড়েন। শাহজাহান ভাই, লাম ইয়ালিদ। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد না, কুফু ওয়ান বলে এই গুণনাটা হবে না, তানবিনুন নুন সাকিনের পরে হামজা كفوا এসছে, এটা أحد ইজহার। হ্যাঁ, কুফু ওয়ান আহাদ, كفوا أحد কুফু ওয়ান كفوا আহাদ। أحد হুম। كفوا أحد দেখেন সূরাতুল ইখলাস, এই সূরাটা কোরআন শরীফের এক তৃতীয়াংশ বলা হয়, অর্থাৎ যদি কেউ একবার সূরা ইখলাস পাঠ করে, তার কোরআন শরীফের 3/1 পড়লে যে সওয়াব হয় তার আমল নামায় সেই সওয়াব দেওয়া হয়। সুতরাং 3বার যদি কেউ কুল আল্লাহ সূরা পড়ে, তার এক খতম কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয় তার নামায় সেই সওয়াব দেওয়া হয়। কারণ সূরা ইখলাসের যে তরজমা, এই সূরা ইখলাসের মধ্যে যে আল্লাহ তাবারক তাআলা যে মজমুন বয়ান করেছেন আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত নিয়ে, আল্লাহ তাআলা যে এক, তিনি একক, তার কোনো সন্তান নেই, উনি কারোর থেকে হয়নি, ওনার থেকে কেউ হয়নি, আল্লাহ তাআলার সমতুল্য কেউ নেই, এই বিষয় এখানে বর্ণনা আছে। সেই জন্য করে এই সূরাটি খুব গুরুত্বপূর্ণ সূরা। আপনারা প্রত্যেকদিন শোয়ার পূর্বে অন্তত 3বার যদি সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়ে শোন, তাহলে আপনারা প্রত্যেকদিন এক খতম কোরআন শরীফ পড়ে সওয়াব, যে সওয়াব হয় সেই সওয়াব আপনাদের আমলনামায় লেখা হবে। এখন আমাদের আহ সূরাতুল লাহাব তেলাওয়াত করে শোনাবেন এমডি জাফর আলী ভাই। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب মা লাহু নয়, মা লুহু। سيصل ماله وما كسب আচ্ছা, শুরুর আয়াতটা আরো একবার তেলাওয়াত سيصل করেন শুরু থেকে। تبت يدا أبي لهب وتب হ্যাঁ, লাহা বিউ, এটা গুণনা হবে, আর দালটা একটু বেশি টান দিতে হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। تبت يدا أبي لهب وتب মাশাআল্লাহ। ما
أغنى عنه ماله وما كسب মাশাআল্লাহ। سيصلى نارا ذات لهب না, হাটা টান হবে না, লাহাব। ولهب হুম। وامرأته حمالة الحطب মা في একালিপ টান, হাম্মালাতাল হাতাব। حمالة الحطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। মানে যদি দেখা যায় যে দারুল আমাল একাডেমি স্টুডেন্ট ছাড়া অন্য কোনো এরকম স্টুডেন্ট পাবেন না যে এই কয়েকদিন কোরআন শরীফ পড়ার পরে এত শুদ্ধভাবে সহিভাবে কোরআন শরীফ পড়ছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, সূরাতুন নাসর তেলাওয়াত করে শোনাবেন আমাদের সাবির গোলদার ভাই। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح বাস ورأيت বাস, এই প্রথম الناس আয়াতে ঠিক করে পড়েন। প্রথমে আছে জাল, ইজা, তারপরে জিম, ইজা জা। إذا جاء نصر الله والفتح আরো একবার পড়েন। إذا جاء না, نصر الله জিমের যে টানটা, জিমের টানটা মধ্যে আইন এসে যাচ্ছে, যা, যা, ওই আইন এসে যাচ্ছে। দেখেন, ইদা জা, টানের মধ্যে কোনো রকমের উঁচু নিচে হবে না। ইদা জা আ, চলেন। إذا جاء نصر الله والفتح ওখানে যে হামজাটা আছে, হামজাটা উচ্চারণ হচ্ছে আইনের মতো। দেখেন, হামজা হা এর মাখরাজ হলো গলার শুরু ভাগ থেকে, আর আইন হা এর মাখরাজ হলো কণ্ঠনালী বা গলার মাঝখান হতে। তো সুতরাং إذا এই যে جاء হুম, جاء না, একদম সিম্পল ভাবে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا নুনটাকে গুণা করেন, ইন্নাহু কানা তাওয়াবা। إنه كان توابا মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আর একটা ছোট্ট সূরা, ঠিক আছে। এই পর্যন্ত আমরা আজকের সমাপ্ত করলাম। তো সূরা ফাতিহাটা যার যেখানে আহ, আমি ভুল ধরেছি বা টুকেছি, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। যার যেখানে সমস্যাটা, সে সেই জায়গাটা কেটে বানান করবেন, বারবার ওইটাকে প্র্যাকটিস করবেন, সঠিকটা পড়ার চেষ্টা করবেন। যদি আপনার মধ্যে চেষ্টা, আপনার যুদ্ধ জেহাদ থাকে, ইনশাল্লাহ একটা সময় আসবে যে আপনি যে ভুলটা আছে সংশোধন হয়ে যাবে। আর তা না হলে এখানে যে আমি শুধু পড়িয়ে দিয়েছি, আপনাকে ভুলটা ধরে দিয়েছি, আপনি যদি ক্লাসের পরে যদি ওই জায়গাটায় আপনি মেহনত না করেন, তাহলে কিন্তু আপনার ভুলটা পরিবর্তন হবে না। তো সুতরাং সূরা ফাতিহাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা সবাই জানেন যে, চাইছে, এক মিনিট।